রাতে দিনই দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না বলেন? রাতে দিনই দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছ ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারি মোহে পড়ে মাওলাকে গেছ ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। আছে কাফনের পকেট আছে? মনে হয় আছে। হ্যাঁ, এই যে হাজার হাজার কোটি টাকা, এই যে বিগত 17টা বছর আওয়ামী লীগ যা মেরি খেয়েছে, এ টাকা নিয়ে যেতে পারবে? পারবে? রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তাআলা হায়াত আর মউত সৃষ্টি করেছি, মাঝখানে একটা সময় আমি বান্দাকে দিয়েছি। আল্লাহ পাক বলেন, এই সময় আমি বান্দাকে পরীক্ষা করে দেখব উত্তম কর্মে কে কতটা আগায় আছে, কে কতটা ভালো কাজ করতে পারে, এটা নির্ণয় করার জন্য আমি আল্লাহ পাক বান্দাকে একটা সময় দিয়েছি। এই সময়টা কাজে লাগায় যারা আখিরাতের জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হবে সফলকাম। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই ছোট্ট উদাহরণটা এনেছেন। একজন কৃষক, তিনি মাঠের ভিতরে কাজ করতেছিলেন, ভালো করে খেয়াল করবেন। কৃষক যখন মাঠের ভিতরে কাজ করতেছেন, কাজ করতে করতে তিনি একটা পরশ পাথর পেয়েছেন। এই পরশ পাথরটা পাওয়া মাত্রই তিনি বাড়িতে নিয়ে এসেছেন। বাড়িতে নিয়ে আসার পরে বিবির কাছে দিয়ে বলতেছে, বিবি রে, এই পাথরটা গুছায় রাখো, এটা অনেক দামি পাথর। এই পাথরটা গুছায় রাখো, এটা অনেক দামি, অনেক দামি পাথর। এখন বিবির কাছে দিয়েছে, দেওয়া পরে ওই কৃষক চিন্তা করতেছে এটা অনেক উচ্চ দামে বেচতে হবে। তো এখন তিনি বিভিন্ন খরিদ্দার ওনার বাড়ি একের পর এক আসতেছে, এখন বিভিন্ন দাম বলে। তো এখন আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার আগে তোমরা নিজেকে আত্মসমর্পণ করো। এই সময়টা কাজে লাগালেই আপনি সফলকাম হবে, সে বিষয়ে আমি উদাহরণটা দিচ্ছি প্রিয় ভাইরা। তো এখন বিভিন্ন খরিদ্দার আসতেছে, যারা স্বর্ণের ব্যবসা করে, ওরা আসতেছে, ওরা নেবে বলে এক একটা দাম বলে যাচ্ছে। এখন এই খবর ওই রাজ্যের রাজার কানে পৌঁছে গেছে। রাজার কাছে যখন পৌঁছে গেছে, তো এখন রাজা দলবল নিয়ে কৃষকের বাড়ি হাজির হয়ে গেছে। এখন কৃষকের বাড়ি এসে কৃষককে বলতেছে, কৃষক, তুমি বলে একটা পরশ পাথর পেয়েছো, এখন ওটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমার কাছে থাকলে চুরি হয়ে যাবে, এখন আমার কাছে বিক্রি করে দাও, তুমি কি চাও? তো বিভিন্ন দামাদামি হওয়ার পরে রাজি হয় না। শেষমেশ বাদশা বলছে যে আমার রাজকোষের চাবি ফেরেশতারা, আল্লাহ পাক সুসংবাদ প্রাপ্ত যেই ফেরেশতাদেরকে পাঠাইছিল, ওই কঠিন দিনে ফেরেশতারা এসে ওই বান্দাকে বলবে, বান্দা চিন্তা করো না, টেনশন করো না,
আমরা তোমার বন্ধু আছি, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতে। আমার প্রিয় ভাইরা, জান্নাতের সুসংবাদ দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা রবের তাকওয়া অর্জন করেছে, যারা মুত্তাকি, আল্লাহ পাক তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে, যুমারা মানে দলে দলে নিয়ে যাবে। যখন ওই আল্লাহর বান্দারা মুত্তাকিরা যখন জান্নাতের কাছাকাছি পৌঁছে যাবে, আল্লাহ পাক বলবে, ও জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা, তাড়াতাড়ি জান্নাতের দরজাগুলো খুলে দাও। আবওয়াবুহা, তাড়াতাড়ি জান্নাতের দরজাগুলো খুলে দাও। কারণ ওরা দুনিয়ার সাধারণ কেউ নয়, ওরা আমি আল্লাহর মেহমান। আমার মেহমান এসেছে আমার বাড়িতে, তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের রক্ষক ফেরেশতারা জান্নাতের দরজাগুলো খুলে দিবে। জান্নাতের দরজা খুলে দেওয়া মাত্রই জান্নাতের ভিতরে যখন ফেরেশতারা জান্নাতের ভিতরে ওই বান্দারা যখন প্রবেশ করতে যাবে, হেঁটে যাবে, জান্নাতের ফেরেশতারা নূরের পরগুলো বিছাই দিবে। দুনিয়াতে যখন কোনো এমপি মন্ত্রী আসে, ফুলের তোড়া দিয়ে তাকে সম্মাননা জানায়, তাকে সম্মান করে, কত সম্মান দেয়। ঠিক তেমনি করে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাবে, তখন ফেরেশতারা ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানাবে। আর ফেরেশতারা বলবে, এর ভিতরে প্রবেশ করো, দাখিল হয়ে যাও, এখান থেকে তোমাদের কেউ বের হতে বলবে না, এখান থেকে তোমাদের কেউ বের হতে বলবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো আসো, শান্তির দ্বারে আসো, শান্তির দুয়ারে প্রবেশ করো, এখান থেকে তোমাদের কেউ বের করবে না, বেরোতে বলবে না। যখন ওই বান্দারা জান্নাতের ভিতরে বিভিন্ন নাজ নিয়ামতগুলো যখন তাদের সামনে পেশ করা হবে, রব্বুল আলামিন বলবেন, নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, তোমাদের সামনে যে নাজ নিয়ামতগুলো দেখতে পাইতেছো, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। দুনিয়াতে কারোর বাড়িতে যখন কোনো মেহমান আসে, মেহমান যেমন করে, মেজবান যেমন করে মেহমানকে আপ্যায়ন করে, ঠিক জান্নাতীরা যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে, ওরা জান্নাতে যাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নাজ নিয়ামত দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে। জান্নাতীরা সব কিছু পাওয়ার পরে তাদের একটু মনটা খারাপ, সব পেয়েছে, এখন মনটা খারাপ। সব নাজ নিয়ামত তাদের সামনে দেওয়া হয়েছে, তারপরে মন খারাপ কেন, সেটা আমি বলি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো এমন সময় তার শাগরেদরাও পিছনে আছে। তখন আব্দুল কাদের জিলানী
রাহিমাহুল্লাহ তিনি বিড়বিড় করে কি জানো বলতেছেন। এখন শাগরেদরা পিছন থেকে শোনার চেষ্টা করতেছে বারবার কি বলে। তো এখন কিছুক্ষণ পরে কোন এক শাগরেদ তিনি শুনে ফেলেছেন যে হুজুর বলতেছেন, জান্নাত দো জগ সে ইয়ারব ক্যা করু আরজু হে मैं तुझे দেখা করু। সুবহানাল্লাহ। মানে হুজুর বলতেছে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা এটা তোমার ব্যাপার, আমি তোমার বান্দা, তুমি আমাকে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা এটা তোমার ব্যাপার। কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি আর একটা দাবি হলো যে অন্তত একবারের জন্য হলেও যেন আমি তোমার দিদার পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি তোমার বান্দাকে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা ওটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমার দিদার চাই। ঠিক তেমনি করে জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে যে রবকে না দেখে সেজদা দিয়েছিলাম, শীতের রাত্রে কনকনে শীতের রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজ দাঁড়াইছিলাম, আরামের বিছানা প্রস্তুত ছিল, তারপরও শুই নাই, কনকনে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইছিলাম, যে রবকে খুশি করার জন্য যখন ডাক দিয়েছে ময়দানে ঝাঁপায় পড়েছে, পরিবারের কথা স্মরণ করি নাই, কি হবে এটা ভাবি নাই, আমার মালিক খুশি হয়ে যাবে যখন যেখানে ডাক এসেছে গিয়েছি। আল্লাহ তোমাকে খুশি করার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছিলাম, যেই রবকে খুশি করার জন্য দুনিয়ার আরামায়েশকে ত্যাগ করেছিলাম, এখনো পর্যন্ত এই রবকে আমরা দেখতে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, এই আফসোস করো। আল্লাহ পাক সাথে সাথে জান্নাতীদের মনের কামনা বাসনা দূর করার জন্য আল্লাহ পাক সাথে সাথে জান্নাতীদের সামনে নেমে যাবে। আল্লাহ পাক সাথে সাথে জান্নাতীদের সামনে নেমে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি দেখতে চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? কে কে হাত তোলেন? আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চান আর জান্নাতের নাজ নিয়ামত খেতে চান, তাহলে দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ যদি বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দাকে জান্নাতের মেহমান বানাবে। রব্বুল আলামিন বললেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাব আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। যদি তোমরা রবের জান্নাতে যেতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো আনিবু ইলা রাব্বিকুম, এক নাম্বার হলো রবের দিকে ফিরে আসতে হবে। যে অন্যায় কাজগুলো করেছ আজকের দিকে তওবা করতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে। দুই নাম্বার হলো ওয়া আসলিমু লাহু, ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার আগে দুইটা কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব। আমার প্রিয় ভাইয়েরা, বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, এই দুইটা কাজ করতে হবে। আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার আগে এই দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো রবের দিকে ফিরে আসা, দুই নাম্বার হলো ইসলামের কাছে আত্মসমর্পণ করা। মৃত্যু নামক আযাব আসার আগে এই দুইটা কাজ যে বান্দা করবে, আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যাবে। এই দুইটা কাজ করতে হবে ওই আযাব আসার আগে। মৃত্যু নামক আযাব, মৃত্যুর পরে কিন্তু কাউকে কোনো সাহায্য সহযোগিতা করা হয়? একজন ব্যক্তি মারা গেছে, কঠিন পিপাসা লাগছে, বলতে পারবে? যদি বলেন, বলতেও পারবে না, আমরা কেউ সাহায্য করতেও পারবো না। সুতরাং যা কিছু করার মৃত্যুর আগে করতে হবে, ঠিক না? মৃত্যুর আগে আপনাকে আমাকে খাঁটি মুমিন হতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে। যে আল্লাহ চায় না এমন কোনো কাজ করা যাবে না। আর ইসলামের কাছে আত্মসমর্পণ, ইসলামের একটা রশি আছে, জানেন? ইসলামের একটা রশি আছে,
এই রশিটা যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি তাহলে মঞ্জিলে মাকসুদে পৌঁছে যেতে পারবো, রবের কাছে পৌঁছে যেতে পারবো। ইসলামের সেই রশিটার নাম কি জানেন? জানেন ইসলামের রশিটা কি জানেন? ইসলামের একটি রশি আছে। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, কিন্তু সঠিক মুমিন মুসলিম কেন হতে পারছি না? তার একটা কারণ হলো আমরা ইসলামের রশিটা মজবুত করে ধরতে পারছি না। তার একটা ছোট্ট উদাহরণ দেই। উদাহরণটা হলো হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উদাহরণটা টেনেছেন। উদাহরণ হচ্ছে একজন বুজুর্গ, তিনি তার একজন বুজুর্গ বাদশাহ, তিনি তার রাজপ্রাসাদে বসে আছেন। তো এখন একজন বাদশাহ তার রাজপ্রাসাদে বসে আছেন। তো এখন তিনি একজন বুজুর্গকে নক করেছেন, দাওয়াত দিয়েছেন, তার কাছে কিছু কথা বলবেন তাই। তো এখন ওই বুজুর্গ গিয়েছেন বাদশার দরবারে। যাওয়ার পরে এখন বাদশাহ উপর থেকে বলতেছে, হুজুর আপনি ওই সিঁড়ি বেয়ে ভিতর দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে আসেন, একটা পথ দেখাই দিয়েছে। আর অনেক কিছু দূর ঘুরে পথ খুঁজে পায় নাই। তো আসার পরে যখন পথ না খুঁজে পেয়েছে তখন সামনে এসে বলতেছে, ও হে বাদশাহ জি, আমি তো পথ খুঁজে পাইলাম না। তো বলে ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমি ওপর থেকে একটা রশি দিচ্ছি আপনাকে, এই রশিটা আপনি শক্ত করে ধরেন, আমি টান দিয়ে উপরে উঠাচ্ছি। তখন উনি একটা রশি উপর থেকে ফেলাই দিয়েছে। তো প্রথমবার ঢিল করে ধরছেন, একটু ধরলে উনি টান দিয়েছে, রশিটা চলে গেছে, উনি নিচে রয়ে গেছে। তখন দ্বিতীয়বার আবার দিয়ে বলতেছে, হুজুর শক্ত করে ধরেন, নাই উঠতে পারবেন না। দ্বিতীয়বার কিছুটা উঠছে, এরপর রশি ঢিল করছে, রশি চলে গেছে, উনি নিচে পড়ে গেছে। এরপরে তৃতীয়বার বাদশাহ বলছে, হুজুর মজবুত করে শক্ত করে ধরতে হবে। তো এখন বুজুর্গ যখন রশিটা শক্ত করে ধরছেন, বাদশাহ এবার টান দিছে, টান দেওয়া মাত্র এক টানে উপরে চলে গেছে। যাওয়ার পরে ওই বুজুর্গ বলছে, বাদশাহ যে আমাকে কেন বুলালেন, কারণ কি? তো বলছে, বুলাইছে এই কারণে যে আমি নামাজ রোজা ঠিকই করি, কিন্তু আসলে আমি অন্তরে তৃপ্তি পাচ্ছি না, সঠিকভাবে ইসলামটা আমার মানা হচ্ছে কিনা এটা আমি আসলে বুঝতেছি না, এজন্য আপনাকে ডেকেছি। তখন ওই বুজুর্গ বলছে, বাদশাহ জি, আপনি যদি সঠিক ইসলাম মানতে চান, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে চান, তাহলে আপনাকে ইসলামের রশিটাকে শক্ত করে ধরতে হবে। হে বাদশাহ, আপনি প্রথমবার যখন রশিটা নিচে দিয়েছেন, আমি ঢিল করে ধরার কারণে আপনার কাছে আমি উঠতে পারি নাই। দ্বিতীয়বার যখন আপনি রশিটা আবার দিয়েছেন, আমি ঢিল করার কারণে উঠতে পারি নাই, কিছু দূর উঠেছি। তৃতীয়বার যখন আমি রশিটা শক্ত করে ধরেছি, আপনার কাছে পৌঁছে গিয়েছি। ঠিক তেমনি করে ইসলামের একটা রশি আছে, ওই রশিটাকে যদি আপনি শক্ত করে ধরতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি মুত্তাকি হতে পারবেন, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে পারবেন। তখন বাদশাহজি বললেন, ইসলামের রশিটা কি? বুজুর্গ তখন বললেন, ইসলামের রশি হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীমের কাছে যারা আত্মসমর্পণ করবে, কোরআন নামক রশিটা যারা ব্যক্তিত্ব জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত যারা মজবুত করে ধরবে, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, অবশ্যই তারা মুত্তাকি হতে পারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণে তিনি বলে গিয়েছিলেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আযজা ওয়া জাল ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গিয়েছি, যদি সঠিকভাবে আঁকড়ে ধরতে পারো, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহি আযজা ওয়া জাল, সেটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম। দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবীজির সুন্নতি জিন্দেগি। যদি আমি নবীজির নীতি আদর্শ সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমার প্রিয় ভাইরা, জন্য ইসলামের রশিটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে, ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে।
আমার প্রিয় ভাইরা, এই 2টা কাজ যদি আপনি আমি করতে পারি মৃত্যুর আগে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিম্মাদার হয়ে যাবে। কিন্তু বর্তমান মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, ক্ষমতার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য কত কিছু করে, দুনিয়া পাওয়ার জন্য কত কিছু করে। কে কয়তলা বাড়ির মালিক হতে পারবে, কে কত টাকার মালিক হতে পারবে, কয়টা গাড়ির মালিক হতে পারবে, দুনিয়াতে এই প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। কিন্তু বন্ধু, সাহাবাদের প্রতিযোগিতা এমনটা ছিল না। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল কে কতটা আল্লাহকে খুশি করতে পারবে। কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, কে কত বড় হতে পারবে, কে কত টাকার মালিক হতে পারবে। টাকার জন্য একজনকে মার্ডার করে দিই, টাকার জন্য কত সন্তানকে আমরা এতিম করে দিই, টাকার জন্য অন্যায়ভাবে মানুষের ওপরে আক্রমণ করি। কিন্তু জেনে রাখো, তোমার সামনে কবর, তোমার সামনে মৃত্যু অপেক্ষা করতেছে। কারণ এই জীবনটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে চেয়ে নেওয়া কিছুটা সময়। আমরা মৃত্যুর কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে আসি, যে কোনো সময় আল্লাহর কাছে ধরা দিতে হবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে কত রাজা বাদশা ছিল, কত গাদ্দার ছিল, কত ক্ষমতাবান ছিল, তারা আজকে নাই। একদিন আপনি আমিও থাকবো না। ও বন্ধু, ঠিক সময় মতো যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, রবকে খুশি করতে পারি, ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পারি, বিশ্বাস করেন, কসম আল্লাহর, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে তার বান্দাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবে। কিন্তু আজকে আমরা দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ব্যস্ত আছি, নেতাকে খুশি করার জন্য ব্যস্ত। নেতা খুশি হবে, আহারে খুশি করতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহ। এটা হচ্ছে আলো, এটা এমন একটা আলো যেখানেই জ্বালাবেন সেখানেই জ্বলবে। এই মাঠের ভিতরে, এখানে জীবনে কখনো কল্পনা করতে পেরেছেন যে এখানে এই পরিবেশ হবে? পেরেছেন? এখানে কোরআন নামক আলো জ্বালাইছেন বিধায় আজকে এই পরিবেশ তৈরি হয়েছে। ঠিক তেমনি করে এই কোরআনটা, আমার ব্যক্তিত্ব, আমার নিজেকে কোরআন দ্বারা সাজাতে হবে। আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র, এই রাষ্ট্র চলবে কোরআন দ্বারা, এই রাষ্ট্র চলবে কোরআন দ্বারা। এই রাষ্ট্রের শাসনভার যাদের উপরে থাকবে তাদেরকেও কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাছাড়া কখনোই এই রাষ্ট্রে শান্তি আপনি আনতে পারবেন না। বেধর্মীরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, ওরা সর্বদা চায় আমাদের কিভাবে ক্ষতি করবে। কিন্তু আমরা মুসলমানরা দলাদলি নিয়ে ব্যস্ত, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে এখন লেগে গেছে। প্রিয় ভাইরা, এটা মুমিনের কাজ নয়। এজন্য আসুন আমরা আত্মসমর্পণ করি। দুনিয়া নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সুযোগ নেই। নামাজের কথা বললে বলে ভাই সময় এখন নেই, সময় নেই। নামাজের কথা বললেই সময় নেই। ফজরের নামাজে গেলে দেখা যায় 3জন 4জন মুসল্লি, ইশার নামাজে মুসল্লি নাই, মাগরিবে মুসল্লি নাই, সব বাজারে ভরা। বাইরে এখন যৌবন কাল, সুস্থ এখন আপনি আছেন, এখন ইবাদত করবেন না তো কখন করবেন? ওরে মানুষ চবে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। ঠিক না বলেন? রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছ ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? দুনিয়ারি মোহে পড়ে মাওলাকে গেছ ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহা বিপদের সংকেত আছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। আছে কাফনের পকেট আছে? মনে হয় আছে। হ্যাঁ, এই যে হাজার হাজার কোটি টাকা, এই যে বিগত 17টা বছর আওয়ামী লীগ যা মেরি খেয়েছে, এ টাকা নিয়ে যেতে পারবে? পারবে? আচ্ছা বলেন দিন দেখি, যদিও পালাইয়ে ভারতে বা অন্যান্য দেশে আছে, আচ্ছা বাংলার জনগণের হাত থেকে, বাংলাদেশের প্রশাসনের হাত থেকে, আইনের হাত থেকে বেঁচে নাই, বিদেশে কোনো রকম আছে। এখন মরার পরে আল্লাহর হাত থেকে বাঁচবে কিভাবে? কথা বলেন, বাঁচতে পারবে? এরা বোকা, এরা কি বোকা। আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় বোকা। আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী এবং বুদ্ধিমান, যে নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে। এখন নফস গান শুনতে চাইতেছে, শোনা যাবে? এখন নফস জেনা করতে চাচ্ছে, করা যাবে? এখন নফস মনে করেন আপনার সুদ খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে, খাওয়া যাবে? নফস এখন বলতেছে যে ঈশার নামাজ এখন পড়ার দরকার নেই, পরে পড়িস কেন? নফসের কথা শোনা যাবে? ওই ব্যক্তি বড় চালাক এবং বুদ্ধিমান, যে নফসটাকে নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে জিন্দেগির জন্য কাজ করে। মৃত্যুর পরের জিন্দেগিটা কোনটা? আখিরাত। কোন জিন্দেগি? আখিরাত। আখিরাতের জন্য যারা কাজ করে, দুনিয়ায় বসে যারা আখিরাতের জন্য কাজ করে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। আর ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, ওই ব্যক্তি সবচেয়ে বড় বোকা আর বলদ, যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়। আর অতামান্না আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, নামাজ রোজার খবর নেই, ও আল্লাহ ভরসা কয় না, আল্লাহ ভরসা। গান শুনে আর কয় আল্লাহ ভরসা, আল্লাহ চালাবে, আল্লাহ খাওয়াবে, এই করবে সে করবে। আরে বোকা, তুই যে আল্লাহ ভরসা বলতেছিস, আল্লাহর ইবাদত তুমি করো না, আল্লাহ ভরসা? হ্যাঁ, এখন আপনি একটা জোন নিলেন, এখন জোনরে বললেন এই কাজগুলো কর, এখন ও বসে বসে মোবাইল দেখে আর কয় ও মালিক আমার বেতন ঠিকই দিয়ে দেবে। এখন ও কোনো কাজ করলো না, আপনি করে টাকা দিবেন? তাহলে ও বোকা না? ও তা ঠিক তেমনি করে যারা আল্লাহর আনুগত্য করে না, বসে বসে চিন্তা করে আল্লাহ ভরসা, তাহলে ওরা বোকা না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বোকা হয়েও না, নিজের নফসকে নিয়ন্ত্রণ করো গুনাহ থেকে, আর আখিরাতের জন্য কাজ করো, পরকালের জন্য কাজ করো, তাহলে এটাই হবে বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাই, আপনার আমার সময় কিন্তু একদিন দুদিন করে কিন্তু চলে যাচ্ছে, যাচ্ছে না? 1 সেকেন্ড 2 সেকেন্ড করে করে আস্তে আস্তে সময় কিন্তু কমতেছে। ওই একজন মোমবাতি জ্বালাইছে পড়াশোনা করার জন্য, এখনো পড়ার সময় পেয়েছে 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা যদি না পড়ে মোবাইল দেখে কাটায় দেয়, ওদিক মোমবাতি আস্তে আস্তে পুড়ে শেষ হয়ে গিয়ে মোমবাতিকে ওর জন্য বসে থাকবে? জোরে বলেন। ঠিক তেমনি করে আপনি আমি যে মোমবাতি জ্বালাইছি, ওটা জ্বলতে আছে আর আস্তে আস্তে গলে শেষ হয়ে যাচ্ছে। ঠিক একটা সময় চলে আসবে, ওটা শেষ হয়ে যাবে। ফলে মাত্র আপনি যদি ওই সময়ের ভিতরে আপনি পড়াশোনা করে নিজেকে গঠন করতে পারেন, তাহলে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন, আপনি সাকসেস হবেন। আর যদি সময় নষ্ট করেন, তাহলে মোমবাতির মতো হায়াত শেষ হয়ে যাবে, আপনি আপনার সফল কাম হতে পারবেন না, আপনি বিফলে চলে যাবেন। কথা কি বুঝে আসছে? সম্মানিত প্রিয় ভাইরা, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে বোকা, বোকামি করা যাবে না রে ভাই। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। আস্তে কর মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? এটা জিকির করি লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বক্তা এখন এক গাদা আছে, সমস্যা নেই, সারা রাত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। কতক্ষণ বসে থাকবেন, সওয়াব দিবেন কে? এটা কি খারাপ জায়গা? এখন এখানে যারা এখনো পর্যন্ত আসেনি, বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে, ওরাও নফস শয়তানের ধোকায় পড়ে গেছে। ওরাও নফস শয়তানের কি ধোকায় পড়ে গেছে। প্রিয় ভাইয়ের এক সামনের দিকে আগে আসেন তো, একটু আগে আসেন, আমার ওই ভাইদের বসার সুযোগ দেন। আসেন সামনে, এখন শীতকালে একটু গা গরম হোক, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। ওই আমার প্রিয় ভাইয়ের একটু আগে আসেন, আসেন সামনে আগে আসেন, ওই পিছনে একটু জায়গা খালি করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি রবের দিকে ফিরে আসো আর ইসলামের কাছে আত্মসমর্পণ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এমন একটা জান্নাতের মেহমান তোমাদের বানাবো যেই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে তোমরা কল্পনাও করতে পারবে না। আমার প্রিয় ভাই, রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও আর আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করো। আর তোমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়টা তোমরা কাজে লাগাও, তাহলে তোমরা জান্নাতের মেহমান হতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে একটা সময় আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। মৃত্যু আসার আগে যে সময়টা আল্লাহ পাক নির্ধারণ করেছেন, ওই সময়ের ভিতরে আপনাকে আমাকে সফলকাম হতে হবে। ওই সময়টাকে কাজে লাগায় আখিরাতের জন্য কাজ করতে হবে।